দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, আলোচনায় ফিরে যাচ্ছি। তো যেই ব্যাপারটি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এই বেল আউটটি আসলে কতটুকু পসিবল, বা গভর্নমেন্ট যেভাবে বলছেন যে প্রমিস গুলো করছেন সেগুলো আসলে কতটুকু করা সম্ভব? আসলে there is no free lunch। যে লসটা হচ্ছে অর্থনীতিতে সেটা কিন্তু আমরা ফেরত পাবো না। সরকার বা বাংলাদেশ ব্যাংক যেটা বলছে, যেটাকে বলা হয় পুনর্তফসিলীকরণ, এই ব্যাপারে আমি সময় বাড়িয়ে দেব, সময় বাড়িয়ে দিতে পারে, কিন্তু ব্যাংক কিন্তু তার ঋণ গ্রহীতার কাছ থেকে কিন্তু টাকাটা ফিরে পাচ্ছে না। তাকে হয়তো ইম্প্যাক্টটা থাকবেই, ইম্প্যাক্টটা তার বইতে হয়তো দেখা যাচ্ছে না। ওটা বাংলাদেশ ব্যাংকের এই পুনর্তফসিলীকরণের মাধ্যমে ওটাকে একটু ডেফার করে দেওয়া হলো। তার লসটা ইমিডিয়েটলি তাকে বুক করতে হবে না, সেটা একটু পরে করবে। কিন্তু ঘটনা যেটা ঘটার সেটা ঘটে গেছে, যে লসটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন শুধুমাত্র বলা হলো তোমাকে একটু সময় দেওয়া হলো যাতে তুমি এই লসটা কভার করতে পারো থ্রু আদার অ্যাক্টিভিটিস অর ওভার টাইম। এটার প্রয়োজন আছে কিছুটা, কিন্তু এটা কিন্তু ওই লস কি কোনো মতেই কমাবে না, বাড়াবে না, সম্পূর্ণ সমাধান করবে। এটা কোনো সমাধান না। এটাকে আমরা বলবো প্যালিয়েটিভ, অর্থাৎ আমার প্রয়োজন সার্জারি, আমাকে দিচ্ছে ব্যান্ডেড দিয়ে বলছে এখন কাজ শুরু করে দাও, এই রকমের। তো এবং 2 নম্বর হচ্ছে যে সরকার থেকে হয়তো কিছু সাবসিডি টাইপের দিতে পারে। সেখানেই চলে আসছে যে আমরা আসলে একটি ইলেকশনের দ্বার প্রান্তে এসে গেছি, নতুন সরকার ফর্ম হবে বা আমরা একটা ইলেকশনের মাধ্যমে ইলেকশনে যাচ্ছি। তো সেখানে সরকারি দলকে আসলে প্রমিস আরো করতে হবে যে তারা আসলে নতুন গভর্নমেন্ট ফর্ম করলে ইমিডিয়েটলি অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করবেন। তো সেই ব্যাপারে যদি কিছু বলতেন। সেটা কিন্তু একটা কঠিন ব্যাপার, কারণ এখানে আমাদের যে রাজনৈতিক ইশতেহার দিয়েছে আওয়ামী লীগ সরকার থেকে, প্রধানমন্ত্রী যেটা আনভেল করলেন কিছুদিন আগে, ওটা নিয়ে দ্বিমত করার কিছু নাই। ওখানে খুব সুন্দর সুন্দর কথা আছে। সুন্দর সুন্দর কথা হচ্ছে গণতন্ত্র আরো উজ্জীবিত করা হবে, এখানে বলা আছে করাপশন এবং দুর্বৃত্তায়নকে রোধ করা হবে, খুবই ভালো কথা। এখানে বলা আছে অর্থনৈতিককে আরো বৃদ্ধিশীল করা হবে এবং আমরা মধ্য আয়ের দেশের উচ্চ আয়ের দেশে চলে যাব 2040 বা 50-এর মধ্যে, খুবই ভালো কথা। সবই হয়তো সম্ভব, কিন্তু যেটা হচ্ছে যে এখানে বড় একটা ক্রেডিবিলিটি গ্যাপ রয়ে গেছে। অর্থাৎ বর্তমানে আমরা যেটা দেখছি সেটার প্রতিফলন আমরা ওই ইশতেহারের দেখি না। অর্থাৎ ডেমোক্রেটিক প্রসেস রেস্টোরেশনের জন্য সরকার কি করবে, যেটার মাধ্যমে কনফিডেন্স ক্রিয়েট হতে পারে যে আগামীতে এই ধরনের সংঘাতময় পরিস্থিতি হবে না, সেটার কোনো প্রতিফলন নাই স্টেটমেন্ট ছাড়া। দুর্নীতি দূর করার ব্যাপারে কি করবে সরকার, যেটা বর্তমানে করছে না, সেটার কোনো দিক নির্দেশনা নাই। কিন্তু বর্তমানে যেভাবে চলছে সেভাবে যদি চলে তাহলে তো এটা বলা আর না বলা থেকে আমার কিছু আসে যায় না, আমরা জানি কি হবে। কাজে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা। শুধুমাত্র হাই লেভেল অবজেক্টিভ স্টেট করলে পরে, ওটা তো আমরা অনেক শুনেছি, সব ভোটাররাই সবসময় শুনে আসে, ওটা ভোটাররা বা আমরা যারা অ্যানালিস্ট আমরা কোনো সিরিয়াস অ্যাকশন পয়েন্টস, যদি এটাকে ডিটেইল অ্যাকশন প্ল্যানের রূপান্তরিত না করে আমাদেরকে আশ্বস্ত করা হয়, এটা একটা জিনিস। আর 2 নম্বর জিনিস যে সরকারি আসুক আগামীতে, কারণ আমি মনে করি না যে ইলেকশনের মাধ্যমে কোনো কিছুই সলিউশন হবে। এই ইলেকশন হবে হয়তো, এবং এটা হওয়ার পরেও এই সমস্যা চলতে থাকবে। কাজে আমাদেরকে এটা পার্মানেন্ট একটা সলিউশন বের করতে হবে। বের করার মাধ্যমে যখন একটা অ্যাকসেপ্টেবল গভর্নমেন্ট বাংলাদেশে আসবে, সেই সরকারের জন্য, সেটা যে সরকারই হোক না কেন, একটা বড় চ্যালেঞ্জ হবে আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। এবং সেখানে সরকারকে ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে। ক্র্যাশ বিভিন্ন দিকে, এগ্রিকালচার সেক্টর আমি যেটা বললাম, ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে এগ্রিকালচার সেক্টরকে রিঅ্যাক্টিভেট করার জন্য। আমাদের গার্মেন্ট সেক্টরে যে ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটাকে কিভাবে ওভারকাম করে আমরা আবার আগের অবস্থায় চলে যেতে পারি, বায়ারদেরকে আমাদেরকে এখানে নিয়ে আসতে পারি, সেই অবস্থায় যেতে হবে। গার্মেন্ট সেক্টরের অলরেডি এক্সিস্টিং অনেকগুলো প্রবলেম ছিল, যে কারণে জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। আরেকটি আমি জাস্ট কুইকলি যদি বলি যে আরেকটি সম্ভাবনা আছে যে ইইউ তাদের জিএসপি সুবিধা যদি এই একটি সম্ভাবনা সবাই কথা বলছেন, এবং এটা একটি ভীতিকর ব্যাপার। এটা তো সম্ভাবনা না, এটা আমাদের শঙ্কা। তো সেই ক্ষেত্রে কি করণীয়? বা আমি গার্মেন্ট শিল্পের কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে, যেগুলোর মধ্যে হচ্ছে লেবার ইস্যু আছে, লেবার রাইটস ইস্যু আছে, সেফটি ইস্যু আছে, রিলোকেশন ইস্যু আছে, এবং সবগুলোকেই কিন্তু অ্যাড্রেস করতে হবে এই শিল্প মালিকদের এবং সরকারকে শ্রমিকদের সহায়তা নিয়ে। এগুলো যদি আমরা না করতে পারি,
আবার কিছু রানা প্লাজার মতো ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু আমরা জিএসপি সুবিধা ইউরোপে হারিয়ে ফেলতে পারি। গভর্নমেন্ট যদি ক্রেডিবল প্রমিস না করতে পারে উইথ অ্যাকশন পয়েন্টস টু দিস ইন্টারন্যাশনাল বডিজ, তাহলেও এই সমস্যাগুলো অবশ্যই এটা একটা জিনিস আছে, এবং এটার ব্যাপারে সরকার কাজ শুরু করেছিল বিজিএমএ এর সাথে। সেই কাজটা আরো দ্রুত বাস্তবায়ন করতে হবে আগামীতে। কিন্তু আরেকটা বড় ভয়ের কথা আছে, সেটা হচ্ছে যদি বর্তমান সরকার বর্তমান পলিসিতে চলতে থাকে, তাহলে কিন্তু এটা একটা রাজনৈতিক যদি কোনো প্রতিক্রিয়া হয়, সেটার মাধ্যমেও কিন্তু আমরা জিএসপি সুবিধা হারাতে পারি। কারণ যদি সরকার বাংলাদেশের সরকারকে বিদেশি সরকাররা অগণতান্ত্রিক মনে করে, আনএক্সেপ্টেবল গভর্নমেন্ট হিসেবে মনে করে, তাহলে কিন্তু একটা ভয়ানক জিনিস হবে আমাদের জাতির জন্য, আমাদের সবার জন্য। এটাও কিন্তু সরকারকে মনে রাখতে হবে। So, আমরা অবশ্যই চাই না এরকম কোনো ব্যাপার হোক, বিকজ অলরেডি আমরা ইকোনমিক্যালি যেই টার্ময়েলস গুলো পার করে আসছি, তো আমরা আশা করব যে এই সমস্যাগুলো কারণ আমরা সবসময় প্রত্যাশাটাই দেখতে চাই, আমরা পজিটিভ নোটসে শেষ করতে চাই। তো আমরা চাবো যে এই বছরের শুরুতে আমরা এই ব্যাপারগুলোতে একটি উপসংহারে আসতে পারবো এবং পজিটিভ অ্যাকশনস গুলো নিতে পারবো, এবং আশা করি 2014তে আমরা আবার রাইট ব্যাক টু আওয়ার প্রিভিয়াস গ্রোয়িং স্টেজে চলে আসবো। অবশ্যই এটার জন্য দরকার হবে রাজনৈতিক একটা সমাধান, এবং এই সমাধান যদি সব পক্ষ মিলে দ্রুত করতে পারে, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি 2014 সালে। ধন্যবাদ আপনাকে আজকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করছি 2014 আমাদের সবার জন্য অনেক অনেক প্রবৃদ্ধি নিয়ে আসবে। ধন্যবাদ আপনাদেরকে। চোখ রাখুন চ্যানেল 9 এর পর্দায়। মানি আর দেখবেন।